এই মেয়েটা কখনোই টোকাই ছেলেকে বিয়ে করবে না। ইতিমধ্যে সত্য তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একটু শুনেন। এই ভিডিওটা দেখে আমি কাঁদতে চাই না, তারপর চোখ দিয়ে কেন জানি পানি বেরিয়ে গেছে। পোলার কান্নাটা রিয়েল ছিল, ঠিক আছে, কিন্তু এই মায়ের কান্না একদমই রিয়েল না। কয়দিন পর এই মায়া দেখবেন যে এই পোলারে ধোকা দিছে। এরকম কত মানুষের ইমোশন নিয়ে খেলবেন আপনারা, ভুয়া সাংবাদিকরা। এই পোলারে রাস্তায় যখন ভাইরাল করলো কমলাপুরে, কইছে যে তুমি আরে ফোন দিয়ে আই লাভ ইউ কইবা, আবার তোমার এখানে আনবো, ভাইরাল করবো আরে দিয়া, তুমি ফেমাস হইবা। এই মায়ারে ফেমাস হওয়ার লোভ দেখা এই পোলার ইমোশন ব্ল্যাকমেল করতেছে। আর 15 দিন পরে করে খুঁজেই পাওয়া যাব না। এই পোলারে সেই টোকায় আগুনের মতো আবার রাস্তায় ভাঙা দিব। এই পোলাটার লিগে আমার খুব দুঃখ কষ্ট লাগতেছে। ওকে যে বিয়ে হইতাছে এই ভিডিও দেখাইতে কোন এখন তারে ভাইরাল করছে, আবার কদিন পর মিথ্যা অপবাদ দেখবো যে সে অন্য মায়ের প্রতি আসক্ত, হ্যান ত্যান, এই জন্য তারে আমি ছাইরা দিছি। এরকম মিথ্যা অপবাদ দিয়ে দেখেন এই পোলাটারে আবার রাস্তায় ভাঙাই দিব, ছুঁড়ে ভাঙাই দিব, দেখেন আর দিয়ে যখন বিয়ে হইব না। এখানে জুনিয়র সাকিব যে কথাগুলো বলেছে, এই কথাগুলো সত্য হওয়ার সম্ভাবনাই প্রায় 80%। কারণ এই রাস্তার মধ্যে কিভাবে এই সকল অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলোকে ব্যবহার করে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটররা অর্থ হাতিয়ে নিচ্ছে, এটা একমাত্র এই জুনিয়র সাকিবই ভালো জানে। কারণ ওদের সাথে তারও কিছু পরিচয় রয়েছে। এই জুনিয়র সাকিবকে দিয়েও একটা সময় অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা লক্ষ লক্ষ টাকা কামালেও উনি নিজে কিছু কামাতে পারেনি। তাই এই সকল ভণ্ডামি নাটকগুলো ও ভালো বুঝতে পারে। আজ ওনার মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে? আসলে কি ওই মেয়েটি টোকাই ছেলেকে পছন্দ করে, ভালোবাসে, নাকি শুধুমাত্রই ভাইরাল হওয়ার জন্য এই ধরনের নাটক সাজিয়েছে? আপনাদের সবার কাছে বারবার একটু অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করেন এবং ওই মেয়েটি যদি তার সাথে কোনো নাটক করে, ভণ্ডামি করে ভাইরাল হওয়ার জন্য, সেই টোকাই একটা অসহায় ছেলেকে নিয়ে তার আবেগ নিয়ে খেলা করে থাকে, তাহলে এটার কঠিন শাস্তি হতে হবে। আজ এই বাংলাদেশের মধ্যে সবাই কন্টেন্ট ক্রিয়েটর শুনলেই হাসাহাসি করে, তাদেরকে গুজব বা মিথ্যা বানোয়াটের আখড়া মনে করে। আজ সেটাই হচ্ছে। এই তথাকথিত কিছু সংখ্যক মানুষের কারণে আজ বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরের বদনাম হচ্ছে। আবার তাদেরকে অনেকে ইউটিউবার বলে। তারা ভাই ইউটিউবার না, তারা ফেসবুক ক্রিয়েটর, টিকটকার। তারা ইউটিউবার হলে তাদের ইউটিউব চ্যানেলগুলো সার্চ করে দেখেন তো কার কত বড় চ্যানেল আছে। একজন ইউটিউবার হওয়ার জন্য যোগ্যতার দরকার, যে যোগ্যতা অনেকেরই নাই। শুধুমাত্র একটি মোবাইল ফোন থাকলে 2-4টা প্রশ্ন করলেই আপনি সাংবাদিক হতে পারবেন না। মাইকটা সবার মুখের সামনে ধরলেই আপনি যে নিজে একজন যোগ্য বা শিক্ষিত সেটার প্রমাণ দিতে পারবেন না। বরঞ্চ আপনাদের ভিডিওর মাধ্যমেই আপনাদের মূর্খতার প্রমাণ মিলে। আজ যে মেয়েটিকে এনে এই ছেলেটির আবেগ নিয়ে খেলা করা হচ্ছে, এই মেয়েটিকে সবাই একটু চিনে রাখেন। ও যদি ওকে বিয়ে না করে, আর সেই কন্টেন্ট ক্রিয়েটররা যদি ওর সাথে ওর বিয়ে দিতে না পারে, সংসার করাতে না পারে, একসাথে না থাকাতে পারে, তাহলে অবশ্যই আইনীয় ভাবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হবে। না হয় এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে প্রোপাগান্ডা, এটা দিয়ে ভরে গিয়েছে। আজ মানুষ সত্য তথ্য জানতে পারে না, মিথ্যার আড়ালে সবকিছু ঢেকে যায়। সত্য কিছু হলো মানুষ ভাবে ওইটাও মিথ্যা। এদের কারণে যে সকল ক্রিয়েটররা এই সকল ভিডিওগুলো ধারণ করছেন, আপনারা ওদের বিয়ের ভিডিও প্রকাশ করবেন। আদারওয়াইজ আমরা ভেবে নিব এই সব কিছু ছিল একটি ভণ্ডামি। প্রতিদিনের ঘটে যাওয়া সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।